সময়ের পরিবর্তনে এই রাজনৈতিক দলগুলো যত টাউট বাটপার আছে এগুলাকে ধীরে ধীরে সবাই স্পোর্টস ফেডারেশনগুলোতে চালু করে দিচ্ছে, যার ফলে স্পোর্টসের পরিবেশটা ভালোভাবেই নষ্ট হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপে খেলবে। তো আমি বলি যে যেদিন বাংলাদেশের 1 নম্বর লোকটা ঠিক হবে, গুণী লোক হবে, সেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারবে। এখন দেশের 1 নম্বর যদি হয় কারচুপির মাধ্যমে, মানি লন্ডারিংয়ে সিদ্ধহস্ত, গুম খুন হত্যাকাণ্ডে ব্যাপকভাবে জড়িত, তাহলে কিভাবে আর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলা তো দূরের কথা, জনগণ নিজের মান সম্মান নিয়ে নিজের বাড়িতে বসবাস করাই অত্যন্ত কঠিন হয়ে যাবে। এখন যেহেতু দেশে নির্বাচন ঠিক মতো হয় না, ভুল ব্যক্তিরা নির্বাচিত পদে বসে, তো আমরা আশা করি যে একটা ভালো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। এবং ইতিমধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, তিনি বলেছিলেন জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে এই বছরই নির্বাচন হবে। আমরা সেই নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, যেখানে প্রত্যেক লোক নিজের ভোট নিজেই দিতে পারে, তাহলে আশা করি আমরা একটা ভালো সরকার পাবো, একজন ভালো ক্রীড়ামন্ত্রী পাবো, এবং এখানে অতীতের কালিমা মুক্ত হয়ে আমরা খেলাধুলার মান উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে ভূমিকা পাবো। তো আমরা আশা করি, বাংলাদেশের মানুষ অবশ্য খেলাধুলার খুবই ভালোবাসে, খেলাধুলা প্রিয়। ফুটবল এখনো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবলে যেহেতু আমাদের মান ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অন্য খেলা ক্রিকেট ধীরে ধীরে আরো জনপ্রিয়তা অর্জন করছে। আমি 2 মাস আগে পাকিস্তানে গিয়েছিলাম আমার একটা ব্যক্তিগত সফরে। সেখানে আমার খবর পেয়ে অনেক যাদের সাথে ফুটবল খেলেছি তারা আসছে। এর মধ্যে ঢাকা লিগে ভিক্টোরিয়াতে খেলেছে, তাকে টারজান বলতো সবাই, টারজানের মতোই ফিট ছিল, ইজ নাও লেফটেন্যান্ট কর্নেল চেঙ্গেজি। সে এবং আরও কয়েকজন খেলোয়াড় যারা ঢাকার মাঠে খেলেছে তারা আমার সাথে দেখা করতে এসেছে। সেনাবাহিনী দলের সদস্যরা এসেছে, এবং যাদের সাথে খেলেছি তারা সবাই করাচির বাসিন্দা, অধিকাংশ মাকরানি খেলোয়াড়। তারা টেলিফোন করে আমার খোঁজ খবর নিয়েছে। তো এখনও যে আমাদের এখনও চমৎকার সম্পর্ক রয়েছে এত বছর পরেও। বিশেষ করে এই স্বাধীনতার আগে করাচির থেকে যে খেলোয়াড়রা খেলতো তাদের মান অত্যন্ত উঁচু ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন যাদের সাথে খেলার সৌভাগ্য আমার হয়েছে, তারা ওই সময় এশিয়ার বেস্ট প্লেয়ার ছিল। যেমন স্টপার ব্যাক তোরাব আলী, লেফট মিডফিল্ডার আব্দুল গফুর, সেন্টার ফরওয়ার্ড ওমর, তখন 5 ফরওয়ার্ডের ফরওয়ার্ড লাইন ছিল। এরা এশিয়াতে তাদের খেলায় চমৎকার পজিশন ছিল। ওই ধরনের খেলোয়াড় এখন পাকিস্তানেও নাই, বাংলাদেশেও নাই। লেফট আউট ছিল মুসা, ইস্ট বেঙ্গলের খুবই কৃতি খেলোয়াড়। তো তাদের কারণে বহু লোক, তখন প্রথম দিকে টেলিভিশনও ছিল না, বহু লোক শুধুমাত্র খেলা দেখার জন্য, ঢাকার ফুটবল লিগ ছিল প্রধান স্পোর্টস আইটেম, অন্যান্য খেলায় দর্শক হতো না, ফুটবলে মাঠ পরিপূর্ণ থাকতো। জনগণের এই চমৎকার খেলাটি, এত প্রিয় খেলাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে দেখে আমরা অত্যন্ত দুঃখিত।